Main bas. প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু উভয় টিমের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, সাথেই থাকবেন। আমি দর্শক বসে করে বলছি আপনার প্লেয়ার দেখতে সবাই মাঠের বাইরে চলে আসেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের বিদ্যুৎ পরিচালক মেগা ফাইনাল নিহাল ফুটবল দল, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিহাল ফুটবল দল চন্দরপুর আর দলীয় অধিনায়ক হাসান এই মুহূর্তে কিন্তু টিম মিটিং করতেছেন। দলীয় টিম ম্যানেজার শাকিল কিন্তু এই মুহূর্তে অনেকটা চাপে রয়েছেন, প্লেয়ারদেরকে বুঝিয়ে শুনিয়ে শেষ মুহূর্তে জানিয়ে দিচ্ছেন। অনেকটা হট এবং খুশি অবস্থানে রয়েছে, প্রাইজ একটার তো মালিক হয়ে গিয়েছে এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, অন্য প্রান্তে কিন্তু এই মুহূর্তে টিম মিটিং চলতেছে বাগিরঘাট। এই মুহূর্তে শাহ আর ইয়ান ফুটবল দল বাগিরঘাট এই মুহূর্তে শেষ বোঝাপড়া করে নিচ্ছে, প্রাইজ একটার তো মালিক হয়ে গিয়েছে এই মুহূর্তে, যে কোনো একটা। যাই হোক, উভয় টিমের জন্য শুভকামনা প্রিয় দর্শক। আবাদ হোসেন ইমন ভাই, প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার একটু যদি বলতেন ভাই। আমি জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু জানিয়ে দিব প্রথম এবং দ্বিতীয় পুরস্কার। যাই হোক প্রিয় দর্শক, আমরা রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুমোদন প্রাপ্ত রেফারি বড় ভাই বুলবুল আহমেদকে এই মুহূর্তে তুলে ধরছি। দক্ষতার সাথে কিন্তু ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রথম পুরস্কার কি তার, দ্বিতীয় পুরস্কার কি তার? ইয়েস ইমন ভাই, প্রথম পুরস্কার 15,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিগ ফাইনাল এবং শেষ ম্যাচ। এই ম্যাচের সাথে সাথে কিন্তু নোয়াই নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের এই আসরের পর্দা নামবে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসমানি রঙের জার্সি পরে এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্তে এই মুহূর্তে অবস্থান করছে এই মুহূর্তে নিহাল ফুটবল দল চন্দরপুর, এবং দক্ষিণ প্রান্তে সাদা এবং কালো রঙের যে ডুরা রয়েছে সেই জার্সি পরে খেলছে শাহরিয়ান ফুটবল দল বাগিরঘাট। উভয় টিমই কিন্তু একই ইউনিয়নের, একই এলাকার। দর্শক, এই মুহূর্তে বাদে পাশে ইউনিয়নের নোয়াই মাঠে লড়ে যাচ্ছে। প্লে হয়েছে জুবেল, সানি, সরাসরি হাসান রয়েছেন গোল পোস্টে, অভিজ্ঞ হাসান। সুযোগ রয়েছিল নয়নের পায়ে, কিন্তু অসাধারণ প্রথমার্ধের শুরুতেই আশরাফ খান, দুই টিমের লাগি শুভকামনা। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি। জুবেল মধ্য মাঠে নাম্বার এই মুহূর্তে সামাদ কিন্তু আক্রমণে ছিলেন। প্রিয় দর্শক, রুবেল খান, আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক জানিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। ইমন ভাইও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। একজন প্লেয়ার কিন্তু এই মুহূর্তে আহত হয়ে মাঠের মধ্যে রয়েছেন। সাইদুল রয়েছেন মধ্য মাঠে। এখানে যদি আপনাদের মাঝে তুলে ধরি একটু, সাইদুল অনেকটা আঘাতপ্রাপ্ত হয়ে রয়েছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি আয়োজক কমিটির অন্যতম সদস্য জামিল রয়েছেন ওখানে, নির্ধারিত গোল পোস্টে দায়িত্ব পালন করছেন। যেহেতু মিনি ফুটবল টুর্নামেন্ট, এখানে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়। আবারও নয়ন কাকে দিবেন? সরাসরি বল মাঠের বাইরে দিয়েছিলেন, কিন্তু কাজ কিছু হয়নি। সামাদ রয়েছেন ওখানে।
বাগেরহাট ফুটবল দলের সানি রোবেল খান। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আবার ও নয়ন নয়ন বল মাঠের বাইরে এই মুহূর্তে। লিওন ছিলেন বলের পজিশনে, কাজের কাজ কিছু হয়নি এই মুহূর্তে। খেলার ফলাফল 0-0। প্রিয় দর্শক, ফাইনাল ম্যাচ চলতেছে এই মুহূর্তে নোয়াইর মাঠে। সরাসরি মিডিয়া পয়েন্ট 24 খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে। সাদা রঙের জার্সি পরে খেলছে বাগেরহাট শাহরিয়ান ফুটবল দল এবং নিহাল ফুটবল দল। ও নয়ন অসাধারণভাবে আক্রমণ করেছিল হানিফুর রহমান ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। রাজেশ ভাই বালানি, ইয়েস। হানিফ ভাই, আপনি বালানি ভাই? আলহামদুলিল্লাহ আমি বালা। এই মুহূর্তে আপনার টিমে খেলার ভাই শাহরিয়ান ফুটবল দল বাগেরহাট। ও ফাউল। খেলার ফলাফল 0-0 অবস্থানে প্রথম আধের শেষ পর্যায়ে চলতেছে। আবারও লিওনের পায়ে বল, লিওন থেকে সানি, আবারও সামাদের পায়ে বল। ও বল মাঠের বাইরে। সামাদ এবং নয়ন একই তালে খেলে যাচ্ছে কিন্তু আবারও নাম্বার 13 কাকে দিবেন? ও জুবেল। ও মাই গড, কাউন্টার অ্যাটাক। আলহামদুলিল্লাহ ভাই বালা। ও লিওন রয়েছিলেন ওখানে। সাইদুল, সানি, আবারও সাইদুল। মধ্য মাঠে বল, লিওন রয়েছেন। ও বল পাস, জুবেল গোলার সম্ভাবনা। ও মাই গড, বড়বার হলে নির্ঘাত রেজাল্ট চলে আসতো স্কোর লাইনে। এটা মিনিবার, বুঝে শুনে শট করতে হবে। যে পজিশনে এসেছিলেন ডাউন শট করলে নির্ঘাত রেজাল্ট চলে আসতো 1-0। ও আবারও বল মাঠের বাইরে। প্রথম আধের শেষ পর্যায়ে খেলার ফলাফল 0-0। সময় বাজে এই মুহূর্তে 12:19, 1 ঘন্টা 55 মিনিট এই মুহূর্তে লাইভ চলতেছে। আবারও সাইদুল মাইনাস করেছেন। আবারও সামাদ সামনে, বল পাস, জুবেল। ও শট! জুবেল হচ্ছে কিন্তু বড় বারের প্লেয়ার। এইরকম শট কিন্তু বড় বারে অনেকটা সময় বিপজ্জনক হয়ে যায়। যাই হোক, সানির পায়ে বল, কাকে দিবেন বুঝে শুনে। সামাদ মাইনাস করেছেন। ওখান থেকে আবারও সাইদুল, 1-1। বল কিন্তু মাঠের বাইরে। অসাধারণ বল মাঠের বাইরে। জুবেল, ও মাই গড, অসাধারণ সুযোগ ছিল জুবেলের পায়ে। আবারও সাইদুল, অনেকটা চন্দে রয়েছে এই মুহূর্তে বাগেরহাট। ও বল মাঠের বাইরে। অভিজ্ঞ নয়ন কিন্তু বল মাঠের বাইরে ছেড়ে দিলেন। ঈদ মুবারক ভাইয়া, নীল আকাশের তারা। অনেক সুন্দর আইডি, নীল আকাশের তারা। ধন্যবাদ জানাচ্ছি, ঈদ মুবারক আপনাকেও। জিসান আহমেদ ভাই, হাফ টাইম গেছে না ভাই? হ্যাঁ, এখনো হাফ টাইম হয়েছে না। এই মুহূর্তে শেষ পর্যায়ে চলে, যখন তখন হাফ টাইম চলে আসবে। জুবেল, ও এখানে এলোমেলো। কাকে দিবেন? লিওন সামনে রয়েছিলেন কিন্তু না, বল পাস। আবার নয়ন, ও সুযোগ ছিল নাম্বার 13, একটু সামনে
গেলেই তো পা লাগালেই গোল চলে আসতো। খেলার ফলাফল 0-0 এই মুহূর্তে। ও সাইদুল ভুল করলে সমস্যা, বল মাঠের বাইরে। দেখা যাক, সামনে বাড়িয়েছিলেন নাম্বার 13, বল পায়ে লাগালেই রেজাল্ট চলে আসতো। অসাধারণ সুযোগ ছিল। যে দর্শক সাথেই থাকবে। আবার জুবেল সামাদ, সামাদ, ও মাই গড, দেখা যাক। আবারও সাইদুল, সানি, সরাসরি শট হবে সম্ভবত। লিওন রয়েছিলেন সুযোগ সন্ধানী প্লেয়ার। ইয়েস, আবারও বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0। যখন তখন রেফারির শেষ বাঁশি আমরা শুনতে পারবো। জুবেল সরাসরি, ও লিওন রয়েছেন, ফাউল করা হয়েছে এই মুহূর্তে। খেলার ফলাফল 0-0। ও সরাসরি গোলার সম্ভাবনা, না 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 না। আলতো করে বাড়িয়েছেন, অ্যাঙ্গেল শট, বল মাঠের বাইরে। প্রিয় দর্শক, ও শেষ মুহূর্তে প্রথমার্ধের 0-0 অবস্থানে রয়েছে। রুবেল খান ভাই হাফ টাইম হয়েছেন, জিনা ভাই হাফ টাইম ওই দিব ভাই। নয়নের পায়ে বল, ও বাড়িয়েছিলেন। সাইদুল রয়েছেন সাথে, ও হাসান, এ লগ্নে বাঁচিয়ে দিয়েছেন হাসান। ও মাই গড, হাসান কিন্তু অসাধারণভাবে সেভ করেছে এই মুহূর্তে। হানিফুর রহমান, ঈদর দিন ও খেলা সার নাই। ইয়েস ভাই, খেলা সার নাই ঈদর দিনও। আনু ভাই, খুব ভালো লাগে আমাদের দুই টিম খেলের ফাইনাল। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি। একই এলাকার দুটি টিম ফাইনালে খেলছে এই মুহূর্তে। আবারও সানির পায়ে বল, বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0। হাসান পজিশন করে নিচ্ছেন, নাম্বার 13। ও বিপজ্জনক জায়গায় নয়ন মাইনাস করেছেন, একজনকে কাটিয়েছেন। দেখা যাক, সরাসরি বল পাস, সানি থেকে লিওন ছিল, বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0। প্রিয় দর্শক, যখন তখন কিন্তু রেফারির বাঁশি। জুবেল, ও আতঙ্ক প্লেয়ার, এইরকম শট করলে তো 2 মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। এই লগ্নে কিন্তু 1 মিনিট একটি চান্স দেওয়া হয়েছে জুবেলকে। প্রিয় দর্শক, সরাসরি সামাদ, মাই গড, অ্যাঙ্গেল শট ছিল, বরাবর হলে নির্ঘাত রেজাল্ট চলে আসতো। এক্সাইটেড লিওন কিন্তু এই মুহূর্তে ডিফেন্স লাইনে রয়েছেন। ওর কিন্তু নির্ধারিত কোনো প্লেস নেই, পুরো মাঠ জুড়ে খেলে থাকে। নাম্বার 7 জুবেল, আবারও দেখা যাক। নয়ন, ও শব্দ হয়েছে, গোল দিয়ে কি হবে, শব্দ হয়েছে। সাইদুল এই মুহূর্তে জুবেল কাকে দিবেন, সরাসরি দুর্বল শট। সাইদুলের পায়ে বল, লিওন,
ইয়াস জিতবে চন্দ্রপুর ইনশাল্লাহ। ইয়াস, ধন্যবাদ জানাচ্ছি আনু ভাইকে কমেন্টগুলো করে ওনাদেরকে উৎসাহিত করার জন্য। যেহেতু খেলা শেষ হলেই কিন্তু প্লেয়ারগুলো কমেন্টও পড়বে এবং খেলাগুলোও দেখবে। আপনি যে কমেন্ট করেছেন আপনার কমেন্টগুলো ওনারা পড়বে। প্রিয় দর্শক, এই মুহূর্তে প্রথমার্ধের শেষ পর্যায়ে রেফারি বুলবুল ভাই কিন্তু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন। শেষ পর্যায়ে এই মুহূর্তে 0-0 অবস্থানে খেলার ফলাফল দেখা যাক। সানি শেষ আর্ধে এই মুহূর্তে দেখা যাক কাকে দিয়েছেন। লিওন, সুন্দর একটি পাস ছিল এবং বলতে না বলতে রেফারির বাঁশি এবং মধ্যবিরতি। প্রিয় দর্শক, খেলার ফলাফল 0-0, সাথেই থাকবেন। ইয়াস সাদিকুল ইসলাম, ফাইনাল ম্যাচ চলে ভাই। এই মুহূর্তে ডিটেলসগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে। মেগা ফাইনাল, নিহাল ফুটবল দল চন্দ্রপুর কিন্তু আসমানি রঙের জার্সি পরে খেলছে এবং শাহরিয়ান ফুটবল দল বাগেরঘাট খেলছে সাদা রঙের জার্সি পরে। সাথেই থাকবেন। প্রিয় দর্শক, পুরো মাঠের দর্শকদের আপনাদের মাঝে তুলে ধরবো এই মুহূর্তে। অনেক দর্শক কিন্তু এই মাঠে এসেছেন, খেলাগুলো উপভোগ করছেন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন। এই মুহূর্তে অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি, অনেক দর্শক কিন্তু রয়েছেন, আমার পাশেও রয়েছেন অনেক দর্শক। প্রিয় দর্শক, সাথেই থাকবেন, আমি সবার আপনাদের মাঝে তুলে ধরবো এই মুহূর্তে। অনেক দর্শক এই মুহূর্তে সরাসরি এখানে রয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, আবারও খেলা প্লে হয়েছে। আক্রমণে চন্দ্রপুর ফুটবল দল, নয়নের পায়া বল, সরাসরি জুবেলের পায়া বল মাইনাস করেছেন। কাকে দিবেন? বল পাস, ও গোলা সম্ভাবনা জুবেল। এবাদ হুসেন ইমন, দুইটি ও মাই গড, নয়নের বাকালো শট ছিল। এবাদ হুসেন ইমন, দুই টিমই আমাদের বুধবাড়ি বাজার ইউনিয়নের। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি কমেন্টগুলো করার জন্য। উভয় টিমই কিন্তু একই এলাকার, আমি প্রথমেই বলেছিলাম। এই মুহূর্তে লড়ে যাচ্ছে বাদেবাসা ইউনিয়নের 9 গ্রামে। যাই হোক প্রিয় দর্শক, সানি কাকে দিবেন? ডিফেন্স লাইনে খুব মজবুত অবস্থানে রয়েছেন সানি। সাইদুল, লিওন, ও বল পাস, ফাঁকা জায়গা ছিল, সতীর্থ কোনো প্লেয়ার এখানে ছিলেন না, সেজন্য বল মাঠের বাইরে। খেলাগুলো আবার আপনারা চাইলে যাই হোক প্রিয় দর্শক, আমি জানিয়ে দিচ্ছি এই প্রথম যে দুটি সেমিফাইনাল ম্যাচ হয়েছে এবং এই মুহূর্তে ফাইনাল ম্যাচ চলতেছে, তিনটি ম্যাচ আলাদা আলাদাভাবে কিন্তু মিডিয়া পয়েন্ট 24-এর ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবং এক্সাইটেড মুহূর্ত ট্রাইবিকারগুলোও পেয়ে যাবেন এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে মিডিয়া পয়েন্ট 24, ওখানেও পেয়ে যাবেন। যাই হোক প্রিয় দর্শক, আমি আবারও বলছি একই নাম কিন্তু 3টি প্ল্যাটফর্ম রয়েছে, 3 জায়গায় পেয়ে যাবেন। খেলার ফলাফল 0-0 অবস্থানে নিয়ন্ত্রণে এই মুহূর্তে বাগেরঘাট। আক্রমণে জুবেল, 1-1 হ্যান্ডবল, সামাদ হ্যান্ডবল ভাই। ভাই আর কত ফোতা খাইতাম ভাই, আর কত ফোতা খাইতাম, আরো খাইতাম নি ভাই। সাইদুল, ডাবল ফোর, ও নয়ন, দুর্বল শট নয়ন। মাহিন রয়েছেন, জাজমেনে অন্য প্রান্তে রয়েছেন সানি এবং মধ্যমাঠে প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন বুলবুল। খেলা চলতেছে এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের। সাইদুলের পায়ে বল, আর জুবেল হাসান কিন্তু গোল পোস্ট থেকে উৎসাহিত করে যাচ্ছে, টিমকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি এইরকম শব্দ হবে, জিতলেও আমাদের, হারলেও আমাদের। আনু ভাই, ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি কমেন্টগুলো করার জন্য।
ও মধ্য মাঠে নাম্বার 7 জুবেল। ও নয়ন আবারও 1-1 পাস চলতেছে এই লগ্নে কিন্তু। ও এই মুহূর্তে সামাদ সামাদ ও সাইদুল বল মাঠের বাইরে। আনু ভাই ভাই কিতা খবর ভাই বালানি বানিগাড়িতে আপনারা খেলা একটা আয়োজন করো তারে কিতারে কইয়া। এখন তো রমজান গেছে আর মাগরিবর বাদ থেকে খেলা দিতে হবে ভাই আপনারা তো নির্ধারিত মাঠও আছে। খেলা একটা আয়োজন করো বড় করিয়ে। আমি যতটুকু জানি মান্নার যে বলাই ভাই কবির হোসেন বলাই ভাই তাই কিন্তু সব জায়গাতে আমরা দেখছি খেলাধুলা ছাড়া লাগি খুব আগ্রহী তাই তানোর নামে বুঝছেন নি প্রাইজ পাইবা আরও আপনারা গ্রাম প্রাইজ দেওয়ার অভাব ছাড়া মানুষ বুঝছেন নি। খেলা বড় করে একটা ছাড়ো আর মধ্যম বারুর ছাড়ো আনু ভাই একটু জানাও আমারে মধ্যম বারো ছাড়ো খুব সুন্দর যে হইব। মধ্যম বারো তো মিনিবার থেকে একটু বড় বুঝছেন নি খুব সুন্দর বালা লাগবো। ও সুযোগ সরাসরি হাসান ট্রেকেল করেছেন এই মুহূর্তে সামাদের শট শক্ত হাতে কিন্তু এই মুহূর্তে খেলে যাচ্ছেন। যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন। নয়ন জুবেল সরাসরি শট। ও মাই গড জুবেল কি করলি সরাসরি আগুন শট ছিল পাওয়ার ছিল শব্দ হয়েছিল কিন্তু রেজাল্ট আসেনি। জুবেল আর একবার ট্রাই করবে এগেন ট্রাই তোমার পা থেকে আবারও আমরা এগেন ট্রাই দেখতে চাই। ওখানে সুযোগ সন্ধানী প্লেয়ার লিওন রয়েছেন। জুবেল কখনো স্ট্রাইকে কখনো মধ্য মাঠে কখনো ডিফেন্স লাইনে কোনো প্লেসই নেই। ও বল মাঠের বাইরে হাসান বল দিয়েছেন দলীয় ডিফেন্ডারের কাছে। আবারও জুবেল নয়ন আবারও জুবেল মধ্য মাঠে বুল পাস সাইদুল সাইদুল দেখা যাক আবারও সানি সরাসরি বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0 অবস্থানে। ইনশাআল্লাহ প্রক্রিয়ায় আছি খবর পাবে তুমি। ধন্যবাদ জানাচ্ছি আনু ভাইকে। আবারও সামাদ বল মাঠের বাইরে। আসলে আনু ভাই রমজান মাসে তো খুব জমছে আমরা এলাকার খেলা আর আপনারা কই আর আপনারা এখন রমজান শেষ হয়েছে আর বর্ষা মৌসুম আইবার আগে আপনারা মাঠও আছে খুব বালু মাঠ ও যে মসজিদের সামনে খুব জম্বহীন বুঝছেন। আর শাড়ি দেও একটা ভাই 8-10 দিনের ভিতরে শেষ করলি তাই আর খেলা দিবে আপনার মাগরিব বাদ থাকি বুঝছেন। এখন তো তেরাবিও নাই আর ইয়ে নাই কোনো প্রবলেম নাই জাস্ট খালি এশার নামাজটারে ফলো রাখবায় আর খেলা শাড়ি দেও ভাই আর আল্লাহর আল্লাহ আমি তো আর আসি। সামাদ আলতো করে বাড়িয়েছেন দেখা যাক ওখানে বিপজ্জনক জায়গা। সানি সরাসরি নয়ন টু সানি একই স্টাইলের একই মাপের তিনটি প্লেয়ার। খেলে যাচ্ছে কিন্তু সানি অসাধারণভাবে ডিফেন্স লাইন কাকে বলে বুঝিয়ে দিচ্ছে সেই মনসুরের মতন। মাইদুল মনসুর সানি ওনারা কিন্তু ডিফেন্স লাইনে মিনি ফুটবল টুর্নামেন্টে আমি যতটুকু দেখেছি খুব ভালো খেলে থাকেন। তারপরও আমি বলবো আরেকজন প্লেয়ার নাম এই মুহূর্তে মনে পড়ছে না প্রিয় দর্শক যে গত পরশু দিন যে আমি লাইভ করেছিলাম দক্ষিণ সোনাপুরে সেখানে কিন্তু আরিফ লাল ফুটবল দলে যে রাহি যে টিমে যে নির্ধারিত 4 নম্বর জার্সি পরে খেলেছিল ডিফেন্স লাইনে অসাধারণভাবে ডিফেন্স লাইন খেলে তাকে। এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 সম্ভবত ট্রাইবিকারে হয়তো কিবা ম্যাচ গড়াবে। যাই হোক সামাদ নাম্বার 16 ড্রিবলিং করেছেন বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0 অবস্থানে।
সজীব, ইয়েস, সজীবের কথাও বলছি। সজীব কিন্তু অনেক ভালো লম্বা, সেজন্য জিসান আহমেদ লম্বা, সেজন্য পরপর মাথা দিয়ে কিন্তু, ও মাই গড, বলতে না বলতে জিসান ভাই নয়ন কিন্তু কাজের কাজ বরেই দিতে চেয়েছিল, কিন্তু অল্পের জন্য রক্ষা পেল বাগির ঘাটে লগ্নে। তা জিসান ভাই এই সজীবর কথাও কইয়ার, সজীব, ও মাই গড, আর একটি সুযোগ ছিল। জিসান ভাই আপনার সাথে কথা বললেই আক্রমণ চলে আসে, কি করব, কথা কি বলবো, বলে ফেলি যে প্রিয় দর্শক এইজন প্লেয়ার এই মুহূর্তে আহত হয়ে পড়ে রয়েছেন। সজীবের কথা আমি বলতেছি না এই মুহূর্তে, সজীব তো অনেক লম্বা, সেজন্য ওর মাথায় কিন্তু অ্যাডভান্টেজ রয়ে থাকে, কিন্তু যে আমি 5 ফুটের মতন উচ্চতা হবে সম্ভবত। নাম্বার 4 অসাধারণভাবে খেলে গিয়েছিল। ও মাই গড, ও ইয়েস, গোল! ও সম্ভাবনা ছিল, সাধারণভাবে সুযোগ ছিল, কিন্তু এই মুহূর্তে নিহাল ফুটবল দল চন্দ্রপুরের অনুকূলে রামিম আহমেদ রবি, মাশাআল্লাহ অনেক সুন্দর খেলা, ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি জিসান ভাই, জিসান আহমেদ, ইয়েস। শেষ পর্যায়ে খেলা চলতেছে, 0-0 অবস্থানে খেলার ফলাফল। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি জুবেল জ্বলে উঠেছে এই লগ্নে, ও মাই গড, দর্শকদের এই মুহূর্তে গোল করার প্রয়োজন, দর্শকদের মারার কি প্রয়োজন বুঝতে পারতেছি না এই মুহূর্তে। খেলার ফলাফল 0-0, যখন তখন রেফারির বাঁশি শুনতে পারবো। সামাদ, এবং আমাদের সৈন্যকে উপস্থিত হয়ে ম্যাচকে সফল করার জন্য এবং খেলার এই মুহূর্তে শেষ বাঁশি, 0-0 অবস্থানে ট্রাই বিকার হবে। 3টি ম্যাচ কিন্তু ট্রাই বিকারে গিয়ে সমাপ্তি হয়েছে। প্রিয় দর্শক আজকে এই মুহূর্তে দেখতে পারবো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঈদের খুশির সাথে চ্যাম্পিয়নের দলের খুশি চন্দ্রপুরে নাকি বাগিরঘাটে, যাই হোক একই এলাকার ফাইনাল কিন্তু একই করে যাবে, দেখা যাক। প্রিয় দর্শক সাথেই থাকবেন। খেলার ফলাফল 0-0 অবস্থানে খেলা শেষ হয়। এই মুহূর্তে সরাসরি ট্রাই বিকার হবে। প্রিয় দর্শক এই ট্রাই বিকার গুলো বারবার বলে দিচ্ছি, ইউটিউব চ্যানেল মিডিয়া পয়েন্ট 24 এবং মিডিয়া পয়েন্ট 24 টিকটক চ্যানেলে আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে। এই মুহূর্তে উভয় টিমের জন্য টস হয়েছে এবং টসটি পেয়েছে শাহ আরিয়ান ফুটবল দল বাগিরঘাট। নাম্বার 77, একটু নাম যদি বলতেন। যাই হোক প্রিয় দর্শক, সামিদ নাম্বার 77 এই মুহূর্তে রেদওয়ান সুনামপুর মাঠে, ইয়েস, রেদওয়ান, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইমন ভাইকে। সামিদ শাহ আরিয়ান ফুটবল দলের প্রথম শট, বুঝে শুনে, ও মাই গড, ইয়েস, বল মাঠের বাইরে, প্রথম শটই কি করলি রে সামিদ, কি করলি, প্রথম শট, ফাইনাল ম্যাচ। জুবেল পজিশন করে নিচ্ছেন, বল চয়েস করে নিচ্ছেন, নাম্বার 7 CR7 খাত প্লেয়ার এই মুহূর্তে শট নিতে প্রস্তুত জুবেল। দেখা যাক, অভিজ্ঞ প্লেয়ার, দেখা যাক। ও মাই গড, 100 শট। ও টিম ম্যানেজার শাকিল অনেকটা খুশিতে রয়েছে এই মুহূর্তে। দেখা যাক কোন করে ঈদের খুশির সাথে চ্যাম্পিয়নের খুশিটাও প্লাস হয়, দেখা যাক। প্রিয় দর্শক এই নোয়াইর মাঠে সামাদ পুরো মাঠ জুড়ে খেলেছে,
দাপটের সাথে এই মুহূর্তে দেখা যাক ট্রাইবিকার। ও বাইরে মেরেছো, বাইরে মেরেছো নিহাল ফুটবল দল। পরপর দুটি শট ক্রস। এই মুহূর্তে মিজান, মিজান নাম্বার 13 এই মুহূর্তে যদি গোল করতে পারে অন্য কিছু আমরা দেখতে পারবো, সরাসরি উইন দেখতে পারবো। ও মাই গড, ও মাই গড, এরই সাথে আজকের খেলার বিজয়ী দল নিহাল ফুটবল দল চন্দরপুর। প্রিয় দর্শক, ও মাই গড, এই মুহূর্তে কিন্তু রেজাল্ট পেয়ে গেছি, চ্যাম্পিয়ন দল নিহাল ফুটবল দল চন্দরপুর। প্রিয় দর্শক, ফাইনালে এসে এই মুহূর্তে কিন্তু রানার্স আপ হয়ে গেল শাহরিয়ান ফুটবল দল বাগেরঘাট। আমাদের প্রত্যেকে গ্রহণ করবেন। আমরা আমাদের আজকের স্টেজের সকল অতিথিকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের জন্য আমরা আপনাদেরকে আমাদের টুর্নামেন্টে আসার জন্য আমাদের পক্ষ থেকে উপহার দিতে চাচ্ছি, আপনারা সাদরে গ্রহণ করবেন। আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকার কিছু সন্তান সাবেক ফুটবলার জামাল চাচাকে ক্যাশ গ্রহণ করবেন জামাল চাচা, আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে ক্যাশ গ্রহণ করবেন। আমি ইমনকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমাদের অতি গুরুত্বপূর্ণ মিডিয়া পয়েন্ট আছে, আমরা আশা করব উনি সুন্দর লাইভ সম্প্রচার করবেন। ধন্যবাদ জানাচ্ছি জামাল চাচাকে আমাদের টুর্নামেন্টে আসার জন্য। আমি দ্বিতীয় ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সাবেক ফুটবলার স্পেন প্রবাসী শাহেদ চাচাকে ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি শাহেদ চাচাকে ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সিনিয়র সদস্য এবং সাবেক ফুটবলার স্পেন প্রবাসী শাহেদ চাচাকে ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মাহবুবুর রহমান মাসুম ভাইকে, ফ্রান্স প্রবাসী মাসুম ভাইকে ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাসুম ভাই, আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ক্লাবের সদস্যদেরকে, যারা সামনে আছো ক্যাশ দেওয়ার সময় আপনারা সামনে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আমি মুসা ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করব, জামিল চাচাকে সামনে থাকার জন্য অনুরোধ করব। এখন ক্যাশ নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সাবেক ফুটবলার সাইফুল ইসলাম ভাইকে আমি ক্যাশ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সাইফুল ইসলাম ভাইকে আমি ক্যাশ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে আমাদের টুর্নামেন্টে এসে টুর্নামেন্টকে সফল করার জন্য। আমি ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুস সামাদ জীবান ভাইকে আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে ক্যাশ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি বিশেষ অতিথিদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা সবাই মিলে ক্যাশ একে অপরকে হস্তান্তর করবেন। আমি পরবর্তী ক্যাশ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আব্দুল্লাহ মেম্বার ভাইকে আমি ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে ক্যাশ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি সর্বশেষ ক্যাশ গ্রহণ করবেন আমাদের বিশেষ অতিথি মহোদয় এবং আমাদের ক্লাবের সিনিয়র সদস্য যারা আছেন সবাইকে আমি আহ্বান করব আমাদের প্রধান অতিথির ক্যাশ আপনারা সবাই মিলে প্রধান অতিথির হাতে দেওয়ার জন্য। আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ম্যাচ পরিচালনা করেছেন জনাব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনাব অন্যতম সদস্য জনাব বুলবুল ইসলাম বুলু ভাইকে ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমাদের প্রচার মঞ্চ থেকে ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব বুলবুল ইসলাম বুলু ভাইকে। আমি অনুরোধ করব মুসা ভাই, জামিল জাসা, মাহিন, সানি সবাইকে অনুরোধ করব সবাই এসে আমাদের একাডেমির যারা সদস্য, মুসা ভাই আমি জিজ্ঞাসা করছি, সবাই এসে আমাদের প্রধান অতিথি এবং বৃষ্টির মাধ্যমে আমাদের আজকের ক্যাশ তুলে দেবেন প্রধান অতিথির হাতে। আমি তারই সাথে সাথে রানার দল শাহ আরিয়ান বাগিরঘাটের দলীয় টিম ম্যানেজারকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনি আপনার প্লেয়ারদেরকে নিয়ে আমাদের আজকের নগদ প্রাইজ মানি 10,000 টাকা আমাদের অতিথিগণ এবং একাডেমির সদস্যদের কাছ থেকে গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। গ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি শাহ আরিয়ান ফুটবল একাদশের ফুটবল দলের সম্মানিত টিম ম্যানেজার। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমাদের টুর্নামেন্টে এসে মেগা ফাইনাল পর্যন্ত পৌঁছে রানার্স আপের সেই প্রাইজ মানি এবং প্রাইজ গ্রহণ করছেন, ধন্যবাদ জানাচ্ছি। সরি, আমি আমাদের বিশেষ অতিথি জনাব ইসলাম ভাইকে একটি কেস দিয়ে গ্রহণ করার জন্য, কেস দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করবো আমাদের অতিথি মহোদয়কে। ইসলাম ভাইকে একটি কেস দিয়ে উপকৃত করার জন্য আমি অনুরোধ করবো আমাদের অতিথিবৃন্দকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের টুর্নামেন্টে এসে উপস্থিত হওয়ার জন্য। আমি ইতিমধ্যে চন্দ্রপুর আমি নিয়াল ফুটবল দলের দলীয় টিম ম্যানেজারকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার ফাইনাল প্রাইজ মানি এবং প্রাইজ আমাদের প্রচার মঞ্চ থেকে আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে নেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমি শাকিলকে, যে আমাদের এই টুর্নামেন্টে পরপরই প্রত্যেকটি ম্যাচ বিজয়ী হয়ে আমাদের ফাইনাল মেগা বিজয় অর্জন করেছেন। আমি ধন্যবাদ জানাই এবং আগাম আমন্ত্রণ জানাই প্রতি টুর্নামেন্টের জন্য আপনারা এসে আমাদের টুর্নামেন্টকে ধন্য করেন। ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দকে যারা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দিয়ে আমাদের এই সুন্দর আয়োজনকে আরো সুন্দর করে তুলেছেন। আমি আমাদের সবার সভাপতির অনুমতি ক্রমে আজকের সভাপতির অনুমতি ক্রমে আজকের সবার সভাপতি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা দর্শক এসেছেন সবাইকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ফাইনাল চ্যাম্পিয়ন দল ঈদের খুশির সাথে কিন্তু শাকিল, এই মুহূর্তে বিজয়ী দল নিহাল ফুটবল দল চন্দরপুর। শাকিল আমি আসছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাকিল শাকিল কিন্তু এই মুহূর্তে যে এক্সাইটেড মুহূর্ত, শাকিল এই মুহূর্তে যে এক্সাইটেড মুহূর্তে রয়েছে। শাকিল একটু বলো এলাকার মানুষের আর ধন্যবাদ ফয়লাও মিডিয়া পয়েন্ট 24 এর আলোচনা দিস বাইরে ধন্যবাদ জানাই। আর আমরা ম্যাচ গুলা দেশ বিদেশের সকল দর্শকদের দেখানি লাগি, আর আমরা খেলোয়াড় হলে আশা থেকে বেশি খেলাইছেন, এটার দ্বারা আমরা চ্যাম্পিয়ন হইতে পারছি। আর পয়সা দিব তো ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, চন্দ্রপুর থেকে অনেক দর্শক এসেছেন, এই মুহূর্তে কামরুল ভাই এসেছেন। প্রিয় দর্শক, ফাইনাল ম্যাচ বিজয়ী দল ঈদের খুশির সাথে কিন্তু আরেকটি খুশি প্লাস হলো এই মুহূর্তে চন্দ্রপুর গ্রামে। ঈদের খুশির সাথে আরেকটি খুশি প্লাস হলো। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি নোয়া এই মুহূর্তে দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল কিন্তু নিহাল ফুটবল দল চন্দ্রপুর। ঈদের খুশির সাথে প্লাস করলো আরেকটি খুশি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন।
কইলাই ক্যামেরা গুলো মা ওটা তো বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াই দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা নিহাল ফুটবল দল নিহাল ফুটবল দল চন্দ্রপুর জয়লাভ করে প্রথম পুরস্কার শাহ আরিয়ান ফুটবল টিমকে হারিয়ে চন্দ্রপুর চ্যাম্পিয়ন হয়েছে। আমি ধন্যবাদ জানাই সকল প্লেয়ারদের যারা অত্যন্ত ভালো খেলে চন্দ্রপুরকে উইন করেছেন, এবং তাদের সাথে সাথে শাকিল বা যারা টিম করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আর সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এরই সাথে কিন্তু আজকে নয় দ্বিতীয় 2 নম্বর আসরের দ্বিতীয় বছরের এই নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামলো। প্রিয় দর্শক, আলী হোসেন রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে উত্তর এলাকার সকল সামাজিক অনুষ্ঠান তথা ওয়াজ নসিহত খেলাধুলা সবগুলো আপনাদের মাঝে তুলে ধরে। প্রিয় দর্শক, এরই সাথে আজকের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে আমি বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো লাইভে। প্রিয় দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে আবারও দেখে নিচ্ছি এই মুহূর্তে কিন্তু ফটো সেশন চলতেছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন।